আসসালামু আলাইকুম फ्रेंड्स দেখেন বাংলাদেশে আমার ছুটি শেষ লাস্ট ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশ থেকে কিভাবে যাওয়ার সময় জিন্দা হাঁস নিয়ে যায় সেটা দেখবেন এ টু জেড আমাদের সাথে থাকেন এই যে তিনটা হাঁস এই যে দেখেন তিনটা হাঁস আমার মা দিয়েছে আমার বাচ্চাদের জন্য ওরা তো ওখানে আছে ওদেরকে রেখে এসেছি তাই ওদের জন্য এই জিন্দা হাঁসগুলো নিয়ে যাচ্ছি কিভাবে আমি জিন্দা হাঁসগুলো খুব সুন্দরভাবে একদম মানে বরাবর লেভেলে ওখানে তাজা একদম নিয়ে যাব আপনারা দেখবেন হয়তো কখনো দেখেন নাই হাঁস কিভাবে নিয়ে যায় এমন ভাবে নিব যেন হাঁসের কোনো সমস্যা না পথে যদি আপনি 7 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টাও দেখেন আমাদের পথে মাস্কেট এয়ারপোর্টে আপনার 7 ঘন্টা ট্রানজিট আবার আপনার আমরা রাতের 3টা বাজে বের হব সকাল 9টা বাজে ফ্লাইট দেখেন কত ঘন্টা আমাদেরকে বিরতি নিয়ে ওখানে পৌঁছাতে হবে এরপরেও কিন্তু এগুলা একদম বরাবর থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব একদম জিন্দা হাঁস কিভাবে আমরা নিয়ে যাই দেখবেন আমাদের সাথে থাকুন আমাদেরকে দেখুন আমাদের ভিডিওটা পুরো দেখবেন দেখেন গরম পানিটা দিয়ে দিচ্ছি সবগুলাতে এভাবে গরম পানি ঢেলে দিব ঢেলে উল্টে পাল্টে আমরা এই হাঁসগুলাকে ফ্রেশ করে নিব খুব সুন্দরভাবে দেখেন আমার মা কাটতেছে সবগুলা হাঁসগুলো আমার মা দিয়েছে দেখেন আমাদের বাবু সোনা তাকাই আছে ফুফির জন্য অপেক্ষা করতেছে বসে বসে দেখছে সব কত কষ্ট করে কাটছে দেখছেন এই যে বাংলাদেশে যে চালটা সেই চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে অল্প একটু তেল অল্প একটু রসুন অল্প একটু শুকনো মরিচ দিয়ে হালকাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি সেদ্ধ করে এখন কিন্তু তেল ছাড়া দেখেন তেল ছাড়া আমি বিদেশে এভাবে নিয়ে যাই এই যে কোনো তেল নাই তেল ছাড়া শুকনো আসা যদি তেল মিশিয়ে নিয়ে যায় তাহলে আপনার বক্স বয়স যা আছে এভরিথিং সব কিছু একদম মানি অর্ধেক মারেন তারপরে বিক্রি দেওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি অনেকগুলো আইটেম রেডি করবো বিদেশ নেওয়ার জন্য নিজের বিদেশে নেওয়ার জন্য নিজের জিনিস নিজেই রেডি করি রেডি করবে কীভাবে করি দেখেন সবসময় আমি এভাবে রেডি করি এভাবে রেডি করলে আপনার পথে আর কোনো নষ্ট হওয়ার অথবা যদি একদিন দেরিয়ে হয় নষ্ট হওয়ার চান্স থাকে না কারণ এটা তো শুকনো আচার এভাবে নিয়ে বাসায় যাওয়ার পর ওগুলোকে তেল দিয়ে সিদ্ধের পানিতে ভিজাবো তেল দিয়ে কড়াইয়ের পরে সিদ্ধের পানিতে ভিজাই প্রায় 3 থেকে 4 বছর এগুলো খেতে পারবো আবার বাংলাদেশে আসার সময়ও আমি এগুলো খেতে পারি এই যে দেখেন এই যে শুকনো আচারটা এভাবে শুকনো করে নিব এইভাবে এখানে প্রায় 6টা চালটা দিয়ে প্রায় 2 কেজির মতো হয়েছে এই 2 কেজি চালটার আচার আমি এভাবে নেব বাকি সব ধাপগুলো একে কীভাবে করবো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকবো দেখেন এরপরের ধাপ হয়েছে জলপাই এই যে জলপাই যেহেতু সিজন এখন নাই আরও অন্তত 2 মাস আগে সিজন শেষ হয়ে গেছে যখন আমি আসছি তখন বাংলাদেশে আসার পর জলপাইগুলা তখন সিজন ছিল এই জলপাইয়ের আচার দেখছেন জলপাইগুলাকে আমি কি করছি জলপাইগুলাকে একদম 5 কেজি জলপাইকে নিয়েছি নেওয়ার পর এগুলাকে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি একদিন রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এগুলাকে অল্প পানিতে ভাপাই নিয়েছি একটু সিদ্ধ করে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে গেছে সিদ্ধ করার পর তখন আমি এগুলাকে ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে কষলে গোড়াগুলা ফেলে দিয়েছি গোটাগুলা ফেলে দিয়ে কারণ গোটাটা অনেক ভারী বোঝার আমরা ওদেশের গোটাগুলা মানে বোঝা করে নিয়ে কী করবো এরপর এগুলাকে কিছুই দিই নাই শুধু একটু লবণ দিয়েছে হলুদও দিই নাই একটু লবণ দিয়ে এভাবে করে ভালো করে মানে গায়ের যে পানিটা ওটা আমি ফেলে এরপর বয়ম করে নিয়ে যাব ওখানে নেওয়ার পর তেল দিব সেখানে পানি দিব মশলা দিব সব কিছু দিয়ে আচার করে আমি একদম বরাবর 5 থেকে 6 বছর সংরক্ষণ করে রাখতে পারবো এটা একটা নিনজা টেকনিক আপনি কীভাবে মানে 5 থেকে 6 বছর রাখতে পারবেন বাংলাদেশ থেকে নেওয়ার পর এটা হচ্ছে নিনজা টেকনিক আপনি যদি ডাইরেক্ট আচারটা করে নেন তাহলে গোটা যে আছে গোটার ওজনটা বেড়ে যায় পরিমাণে বেশি নেওয়া যায় না তাছাড়া আপনার আচারের যে তেল মশলা সিরকের পানি এগুলো আপনার যে ঘাইট যতই আপনি ঘাইটে নেন যতই ঘাইট করেন তত এগুলো বরবাদ হয়ে যায় মানে পাক দিয়ে তেলগুলো বেরিয়ে যায় এগুলো নষ্ট হয়ে যায়
এইভাবে যদি আপনি নিয়ে ওখানে এভাবে আপনি খেতে পারেন, রান্না করে খাটা করে অথবা ভর্তা করে, অথবা আপনি যদি এভাবে শুকনো শুকনো নিয়ে যান তাহলে তো আরো বেটার হয়। যারা ব্যাচেলার তারা তো মানে একটু কষ্ট হয়, এভাবে করতে পারে না, তো ওদেরকেও এভাবে দেওয়া যায়, দিলে ওরা বছরের পর বছর আপনার ফ্রিজে রেখে অথবা নিজেরা এগুলো তো আচারে হালকা পাতলা তো বানাতে সবাই জানে, কারণ আচারে আসল মেডিসিন হচ্ছে শিকের খালি, শিকের খালি দিলে আপনার অনায়াসে আচার 2 বছর থাকবে, একদম গ্যারান্টি। এটা সবাই জানে, ছোট বড় সবাই। এখন দেখেন আমি এভাবে করে, এই যে এভাবে করে দেখছেন আচারের গায়ের ফুল পানিটা, জলপাইয়ের গায়ে ফুল পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর এগুলাকে আমি ঠান্ডা করে বক্সে ঢুকাবো। বক্সে ঢুকিয়ে তারপরে মুখ দিয়ে কীভাবে টেপ মারবো আপনাদের সাথে শেয়ার করবো, এরপরে আমি নিয়ে যাব। এভাবে করে আমি মানে একে একে সবগুলো জিনিস রেডি করছি। এরপরের ধাপ যখন রেডি করবো আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবো। এই যে এগুলো কার্পু মাছের ডিম, অনেকগুলো এখানে প্রায় 1 কেজি কার্পু মাছের ডিম। এই ডিমগুলোকে আমি পিস ফাটা ফাটা করে খুলে নিয়েছি। এরপরে হলুদ মরিচ লবণ মাখাই নিয়েছি। দেখেন মাখায় 1 ঘন্টা রেখে দিয়েছি নর্মালে। এখন এই যে একটু তেল দিয়ে এগুলোকে হালকা একটু ব্রাশ করে নিব, এপিট ওপিট উল্টে নিব। এপিট ওপিট উল্টে আমি এগুলোকে এমনি নিয়ে যাব। এরপরে বাসায় যাওয়ার পর এগুলাকে ভালো করে ডিমগুলোকে কষলে আমরা বাঙালি স্টাইলে রান্না করব। আপনি যদি এগুলাকে এখান থেকে এভাবে নিয়ে যান তাহলে আপনি 1 বছর এভাবে রেখে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো 5 দিন 6 দিন 1 সপ্তাহ থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, কিছুই হবে না। এমনি ফুটানি দিয়ে তেল থেকে তেলটা ছড়িয়ে নেবেন, বাস, আর কোনো সমস্যা হবে না, কোনো কিছু লাগবে না। আপনি যদি এভাবে নিয়ে যান, প্রায় 10 কেজি কার্পু মাছের ডিম, একদম তাজা, আমাদের পুকুরের কার্পু মাছ। আমি দেশে আসার পর যখন পানি ছিল তখন আমি পুকুর থেকে কার্পু মাছগুলো ধরে তুলেছি, বলে মাছগুলো খেয়ে ফেলেছি, কারণ ওখানে মাছ পাওয়া যায়, ডিম পাওয়া যায় না। সেই জন্যে ডিমগুলোকে দেখেন এই যে একটু তেলের ভিতরে এভাবে করে নিব। এভাবে করে আমি একটা বক্সে ভরে নিয়ে যাব। কিভাবে করবো আপনাদের সাথে শেয়ার করব। 1 পাল্টা 2 পাল্টা উল্টাবো, অত বেশি উল্টাবো না। এই যে দেখেন ভাগ ভাগ হয়ে আছে, দেখছেন? এই ভাগ গুলাকে এইভাবে ভাগ করে আমি জাস্ট 1টা 2টা উল্টানে দিব। এরপর বক্সে ভরে ঠান্ডা করব। ঠান্ডা করে বক্সে ভরে নিয়ে যাবো। এখানে কিছুই নেই, হালকা একটু লবণ, হালকা একটু মরিচ, হালকা একটু হলুদের গুঁড়া, এগুলা দিয়ে আমি ভালো করে ধুয়ে হোটেলে দিয়ে রেডি করে নিয়েছি। এখন ঠান্ডা করবো। ঠান্ডা করার পর বাটিতে ভরে এরপর আমি টেপ মেরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর পথে আমার 1 দিন লাগুক 2 দিন লাগুক, কোনো সমস্যা হবে না। ওখানে যাওয়ার পর আমি এগুলাকে খুলে বাস 1 পিস 2 পিস করে নিয়ে আমি এগুলাকে তেলে ভাজি করবো, অথবা যেভাবে আমরা বাঙালি স্টাইলে রান্না করি ঠিক সেভাবে রান্না করবো। প্যাকিং করার সময় আপনাদেরকে সবকিছু দেখাবো, আমাদের সাথে থাকবো। দেখেন এই যে আমি যে হাঁসগুলা করেছি সেখান থেকে 3 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে, কারণ 3টা হাঁস, 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এই হাঁসগুলো আমি কিভাবে প্রসেসিং করে বিদেশে নিয়ে যাব আপনারা তো আগেরগুলো দেখছেন। এখন হাঁসের ফালা দেখেন, আমি এখানে অল্প একটু তেল দিচ্ছি, অত বেশি দিব না, জাস্ট অল্প একটু গায়ের পানিগুলো শুকাবো। এরপর হালকা একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিব, দিয়ে এগুলোকে মানে ভালো করে এপিট ওপিট করে নিয়ে যাব। এখন কিভাবে করবো আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথে থাকবো। 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে খেতে, দারুণ মজা লাগবে, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে এখানে দেখছেন হালকা একটু হলুদ আর হালকা একটু লবণ দিয়েছি, আর কিছু দিব না। এখন এটা তেলের ভিতরে দিয়ে দিব। আপনারা এভাবে নিলে একদম মানে 1 মাস পরেও খেতে পারবেন। নিতে পথে আর কোনো সমস্যা হবে না, গন্ধ হবে না, কষ্ট হবে না, সমস্যা হবে না। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে পানিটা শুকিয়ে নিব। এরপর আপনাদেরকে দেখাবো, ওদের সাথে থাকবো। ये ভালো তেল না মারেন, টেপ মারেন। ওই হাঁস ভাজি করছিলেন হাঁসের তেল, যদি ইগেতে তো তেল রাখিনিও, যদি তেল শুয়ায় ইগেতে যদি রান্নার টাইমে তেল ইগে ন দিই তাহলে মজা লাগতো না। এটা হাঁসের গার তেল আরই, বুঝলেন নি কথা?
এভাবে সবগুলাকে প্যাকিং করছি। দেখেন আমার বাবা টেপ মারছে, এই যে এভাবে করে বয়মে মেরে আমরা সব কিছু হাতের ব্যাগটা ক্যারি করব রেডি করে। এরপর ইনশাআল্লাহ রওনা দিব আর 1 ঘন্টা পরে। এসে কিছু দেখি নেবেন, এসে কিছু দেখি নেবেন না লাগবে না জানে না ভ্যাকসিনিয়া কার্ডের জন্য প্লাস্টিক এনে দিবি। আসসালামাইকুম ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে চলে যাচ্ছি। দেখেন বিদায় নিয়ে চলে যাচ্ছি বাংলাদেশ থেকে। এখানে একটা কাটিং করব, মানে একটা কার্টুন করব। এখানে কার্টুনে কি কি নিয়ে যাচ্ছি, ওখানে ইনশাআল্লাহ যদি পৌঁছাই মানে পৌঁছালে আপনাদের সাথে খুলে খুলে দেখাবো, শেয়ার করব কি করছি না করছি। ঈদের শপিং করলাম, অনেক বাজার করলাম, টুকিটাকি নিলাম। বাংলাদেশ থেকে তো আর কি নিয়ে যাব আমরা মানে হালকা পাতলা যেগুলো বাংলাদেশের মানুষ খায় না ওগুলো আমরা নিয়ে যাই, সেটাই। দেখেন এই যে এখানে চালের গুঁড়ি নিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে যখন খুলবো ওখানে তখন দেখাবো কি কি নিয়েছি। আমরা কার্টুন এভাবে করি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য, কার্টুন এভাবে করি। আবার বাংলাদেশে আসার সময় ওদের থেকে কিভাবে করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন আমরা কিভাবে কার্টুন করছি। কার্টুনগুলা খুব সুন্দরভাবে যত্ন সহকারে করতে হয়। ওই হ্যান্ডে খাড়াই আর হাজবেন্ড এখানে ভিতরে দিয়ে দিয়ে মশারি কাপড় দিই, তো হাজবেন্ড দিয়ে বাইক নয় না ভাঙি দিব দিকে সামনে আনে এখানে ভিতরে দিই। তারপরে এখন না কলসিতে বলি গেলাম বেগুন খুলে কলসিতে বললে কলসিকে কেন মস্ত থাকবো, কলসিকে আর মেসা হইতো নয় না, কলসে মেসা হয়ে যাবো। তাহলে দেখো কলসির ভিতরে বলি দে, এতে কি হিসাব করে কাম করে না, কলসিকে না মেসা হয়ে যাবো তো সাবার লাগে। কলসির ভিতরে গিয়ে দিব, সুন্দর করে ইয়ে কর, আস্তে আস্তে কর, হাতে কি দিব দুই করেন এই গেমিটা দাদা দেখো খুলে সিঁড়ি বর হাইট বর খাতি খাতি বর বললে তাহলে আর গিয়ে ভাঙতো না। এগের ভিতরে একটা মজবুত থাকবো, নাহলে থেকে ভাঙি যাবো। আর হাজি গেলে এনেছেন দাঁড়াও সাপ দিলে ভাঙি যাবো, তাই এনে করি হাজি দিবি এগে আছে কলস তুই এনে করে কলসের বুক দিবি হাজি গে, নাহলে তো গায়ে থেকে দিয়ে এনে করে সাপ দিলে ভাঙি মনে করবে গে ভাঙি দুই করে 4 টাকা। খুলিয়ে লাই নসিব বালাইলা আর ইয়ে বেন নাইলে যাইলো আচ্ছা ভিতরে তো আমরা কোনো কিছুর মুখ আছে না, মুখ হাসানের মতো কিছু আসিল না মনে হয়।
এখন আপাতত এইভাবে থাকবে। এরপর আমরা এয়ারপোর্ট নিয়ে এটাকে র্যাপিং পেপার করব। র্যাপিং পেপার এয়ারপোর্টে করবে, কারণ এখানে নাই। আস্তে ধীরে করবি। ওই এলা তোর কই তুই আস্তে ধীরে কর, সাবধানে কর। কোন আই কিছু বলা না, ইও ভুলেও দে দেবো। কোথায় গেল আর ইনফে দিতে নাই, গেল হারায় বলা দিয়ে ধরে দেন, সা কোনো কাম নেই। ভুলেও দে দেবো, আর খাই দিতে নাই। এসব কেন ও দিলে মজা আছে নি। এই বেগেল বাস করি করে আস্তে ধীরে কর, কোরআন কোরআনে দিতে হইব, খেয়াল করি কর, যদি নষ্ট হয়। সামানে বাস করলে এত ফোনে কমু তো আমরা টেনশন করো অমত সামান কি রান্না করবা দিছে। এই রান্না দিয়ে হইব না। আমবা কলাই আম দিছি, আমলা দিছি। দেখ আমার আমলা এত কেন হাতে করি না যায়, কেন এত ইয়ে গরম লাগে না। এখন তুই ইগুনের কেনে দিবি, কোনাতে দিবি, সেই হিসেবে ঠিক করে দিয়ে ওসে দিয়ে আবার কাপড় চোপড় দিয়ে তুই দিবি। আমাকে আমরা ভিডিও তুলে টেনশন হিটে খুলছে তো, খুললে বোঝাই যাবো। ডিমি হিটে বাংলাও যাইবো, দামা হিটে দামাই খুললে বোঝাই যাবো। খুলছে ওটাই গেলে এখন একটা বড় দিয়ে জানা দিতে হবে, মজা বয়নি জামাই হিটে উঠে নিয়ে আল্লাহ জানে। এই হিসেবে দে, এত দিকে কর। দিবি দে কাটা লাগিয়েছে, আপনারা ভাববেন হয়তো আমি বাংলাদেশ থেকে টোস্ট বিস্কিট কেন নিচ্ছি। টোস্ট বিস্কিট নিচ্ছে কারণ ওই দেশের বেলা টোস্ট এগুলো পাওয়া যায় না, আমার জন্য নিচ্ছি। আমার তো ডায়াবেটিস, এগুলো মিষ্টি একটু কম আছে, তাই 2-1টা করে আমি সাথে খাবো। সেই জন্যে ওদেশে যত দামি বিস্কুটই হোক, কিন্তু আমি খেতে পারি না, আমার জন্য নেই। মধুরি খেতে কিন্তু ঠেলা বাড়ে যাবো। খারাপ রে জলে তো দাম আছে দেখ। কি টানা টানা টেফি কে মাস্কারা টেফ আরেক গে কই আইজি গে আনছি গে কই না বড় কি রে करे आवले गेसे गयो एन आतले लेबो ए आते को दगान लेबो एन आतला आन जेतो न अच्छा आबे लेके मिस आते अरे बड़ी दिन मिसते दिन नहीं स्नान कोई गने रे ये ना के ने ना लाइट गो बाकी के लाइट गो ये लाइट गो ये ना रमा के काटनो मा सुविधा मस्त मार दिया मजबूत से ही गए यार 10 मजबूत तारार মতো এখন বেজান বডি মারি না এই কাজটা ও মা দিয়ে দিতে এসে কালো আল্লাহ
বাংলাদেশ থেকে গাইড এনেছি, দেখেন গাড়টি করতে এনেছি। এখন খুলবো, ওপেন করব, কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি কি আনছি দেখেন। বাংলাদেশটা মন চাইছে বা পুরা বাংলাদেশটা নিয়ে আসি, কিন্তু এটা সম্ভব না। যদি আপনি 1 কেজি বেশি আনেন তাহলে 1 কেজি বেশিতে 1500 টাকা বাংলাদেশে কাস্টম দিতে হবে। কিন্তু এইসব দেশে ঝামেলা করে না, বাংলাদেশি এরপরে এগুলা নিয়ে ঝামেলা করে। তাও এটা বিমানে ফ্লাইলে কথা, এক বিমানে এক এক রকম সিস্টেম। আমরা এবারে যে বিমানে গিয়েছি সেই বিমানটা অত্যন্ত ফালতু একটা বিমান, একেবারে ফালতু একটা বিমান। এই বিমানে আমি আর কোথাও আর কোনোদিন যাই নাই। 18 বছর আমি বিদেশ করতেছি, কিন্তু আমরা আর কখনো এই বিমানে যাই নাই। এবারে এই বিমানে গিয়ে আমরা অনেক হেনস্থার শিকার হয়েছি। কিন্তু 1 কেজি সামান শুধু বেশি ছিল, সে এক কার্টুনটার ওজন হয়েছে 2.5 কিলো। তাহলে চিন্তা করেন, কার্টুন ছাড়া তো আমরা এগুলো আনতে পারবো না। এই কার্টুনের ওজন 2.5 কিলো দেখেও 1 কেজি মানে 1 কেজি ওরা ইয়ে করে নেই, ছাড় দেয় নাই। 1 কেজিও ছাড় দেয় না আমার কাছ থেকে। এগুলা র্যাপিং ইয়ে করে র্যাপিং করেছি, র্যাপিং করার পর আবার খোলাই 60 কেজি এখান থেকে আমার কাছ থেকে আবার খোলাই নিয়েছে। খুলে তারপরে আমি আবার দিয়ে দিয়েছি এগুলা। এরপরে আবার র্যাপিং করেছি, আরো 400 টাকা নিয়েছি। এরকম হেরস্তা আমরা আর কখনো শিকার হয় নাই, এবারে এরকম হয়েছি। যেটা যেহেতু এক এক বিমানে গেলে মানুষের এক এক রকম অভিজ্ঞতা হয়। একদম মানে ফালতু একটা বিমান, বাজে একটা বিমান। এখানে সামান 100 গ্রামও বেশি আনতে দেয় না। বিমানের কোয়ালিটিও অত বেশি ভালো না, যেভাবে সিট সাইড ঠিক সেভাবে পাই না। এই অবস্থা আর কি। দেখেন বাংলাদেশ থেকে কি কি আনছি। অনেক কিছুই তো প্রয়োজন হয়, এরপরে সবকিছু তো আনা যায় না। কিছু কিছু আনলাম, কিছু কিছু আবার রেখে দিলাম। বাংলাদেশ তো অনেক বছর বাংলাদেশে যাওয়া আশা করি, কিন্তু খেতে পারে না। বাংলাদেশে যাই, মনটা ভরে না, কি করব বলেন। দেখেন আমাদের বুড়া মেয়ে কাটতেছে। আল্লাহ, বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খাবার আনলাম, নিজের ব্যবহারযোগ্য কিছু জিনিস আনলাম। এটা হয়েছে আমাদের বিজনেস। এটা আমাদের বিজনেসের, আমরা যে দেশে বিজনেস করি এগুলো আমাদের বিজনেসের আইটেম। এই তো দেখেন, আমার ইয়েগুলো তো ফাটি গেছে। যে এগুলো এখানে পাওয়া যায়, কিন্তু রেট অনেক বেশি। দেখেন এই যে ফাটি গেছে, দেখছেন? এটাও অনেক বড় হয়েছে, সেই জন্য ফাটি গেছে। বাকিগুলা ঠিক আছে কিনা দেখি। বাকিগুলা তো মাশাআল্লাহ, বাকিগুলা ঠিক আছে, খুব সুন্দর। এগুলা আমার এখানে অনেক বেশি বেশি লাগে। দেখছেন, আমি নিজে চয়েস করে পয়সা দিয়ে কিনে আনছি, খুব সুন্দর সুন্দর। এটাও একটু ফাটি গেছে, হ্যাঁ এটা একটু ফাটি গেছে। এটা একটু বড়গুলা ফাটি গেছে, ছোটগুলা ফাটে নাই। তারপরে এখানেও আনছি, দেখেন আরো সুন্দর সুন্দর। এগুলোও ফাটে নাই, এগুলো ঠিক আছে। এটাও ঠিক আছে, এটা মানে দেখতে সুন্দর, সেই জন্য আনছি। কিছু বাচ্চা, কিছু শেষ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে অনেক জিনিস। এখানে কি আনলাম, কিছু একটা তো আছে এখানে, অনেক ভারী, 3 কেজি ওজন। তারপরে এখানে অনেক ভারী অনেক জিনিস। তারপরে এই যে দেখেন আমার একদম মানে সিনা বুদ্ধি, এটাকে বলা হয় সিনা বুদ্ধি। একটা কলস নিয়ে আসলাম। আমার ছোট জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে। কলসটা খুব সুন্দর মাশাআল্লাহ। এটার ভিতরে কি কিভাবে আনছি দেখেন, এটা কিন্তু দলা হয়ে যাবে, হয় না? এই যে এই তেজপাতা, 1 কলসি তেজপাতা ঢুকাই তারপরে আমি আনছি, সেই জন্য মেশা হয় নাই। যতই চাপ করছে কলসটা কিন্তু বরাবর আছে। গ্রানটা দেখো, গ্রানটাও হেভি, সেই একদম সেই, অনেক দারুণ। এই মানে এই কলসটা আমি অনেকবার আনতে চেষ্টা করেছি, মানে একটা করে 1টা 2টা করে নিতে নিতে অনেকগুলা হয়ে গেছে, সেজন্য আনতে পারি নাই। এবার আনতে পেরেছি। আবার আমি আরো হাতে করে অনেক জিনিস এনেছি, কিন্তু এগুলো কাস্টম দিতে হয়েছে আমাকে। এই যে দেখেন একটা দস্তা যে আছে, লোহার কড়াই না, দস্তার কড়াই। দস্তার কড়াইতে চিটে পিঠা হয়। আমরা এই দেশে দস্তার কড়াইতে দোকানে দেখছি বানাতে, সেই জন্য আমি এটা 300 টাকা দিয়ে নিয়েছি। একটা দস্তার কড়াই এনেছি। কড়াইটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এসে গেছে একদম, আমি ভীষণ খুশি।
টুকিটাকি জিনিসগুলো আমাদের এখানে লাগে। তারপরে এখানে এখানে কি এখানে হয়েছে আপনার ভুসি আর তোকমা দানা, 1 কেজি ভুসি 1 কেজি তোকমা দানা আনছি। আমি এগুলা খাই প্রতিদিন। এখানে অনেক বেশি দাম। তারপরে এখানেও দরকারি জিনিস। তারপরে দেখেন একটা খুন্তি আনছি, খুন্তি দেশে আছে, তারপরেও বাংলাদেশ থেকে আনলাম পিঠা তুলবো বলে। তারপরে এখানে কি রে বাবা, এই যে আমার জন্য একটা শাড়ি আনছি, ঈদের একটা শাড়ি, নিজের জন্য নিজেই কিনলাম, কেউ দেয় না। নেবার সময় 100 কেজি সামান নিছি, আমি 100 কেজি সামান নিছি, আমার আর আমার ছেলের, আমরা দুইজনে 2 টিকেটে করে নিছি 100 কেজি সামান। কিন্তু আসার সময় 1 কেজি সামানও আমাদেরকে কেউ দেয় নাই, কিন্তু সব নিজের মানুষদেরকে দিয়েছি। এটাই নিয়ম, হয়তো মানুষ জানে না। নিজের জন্য একটা শাড়ি কিনে আনলাম এই বাংলাদেশ থেকে, কটন। এটা মানে সবসময় পরার জন্য। কেমন হয়েছে এটা? ভালো, অনেক সুন্দর। এই যে একটা শাড়ি আমার জন্য আনলাম। তারপরে আমার ছেলের একটা কাঁটি, আমার একটা কাঁটি, 20 কিলো করে 40 কিলো পাইছি, বেশি পাই নাই। যা পাইছি তাতে আমি মানে যেগুলা বেশি দরকার ওগুলো আনছি। এটা আমার বাচ্চার জন্য, নাবিলের জন্য। নাবিলকে তো সবাই দেখেছেন। এটা হয়েছে এটাকে কি বলে জানি, এগুলাকে কি বলে আমি ভুলে গেছি। এই ট্রাউজার, নাবিলের জন্য ট্রাউজার আনলাম। দেখেন এই যে সুন্দর সুন্দর ট্রাউজার আনলাম। ট্রাউজার গুলোর দাম অনেক বেশি বাংলাদেশে। এই যে দেখেন 3টা ট্রাউজার আনলাম। নাবিল বলেছে আমার জন্য ট্রাউজার আনতে, সেই জন্য আনছি 3টা ট্রাউজার। খুব সুন্দর সুন্দর, এগুলোর রেট একটু বেশি, বাংলাদেশে যারা আছেন অবশ্যই তারা জানেন। নাবিল আশা করি খুশি হবে এগুলো দেখে। তারপর নাবিলের জন্য আরো ফ্যান আনছি। দেখেন ছোট ফ্যান যেগুলা, ওগুলা নাবিল যে যখন মানে এগুলো এদেশে পাওয়া যায় না, এইসব এই ট্রাউজার, তারপরে ফ্যান, ছোট ফ্যান গুলো এইসব এই দেশে এগুলো পাওয়া যায় না, সেই জন্য আনছি। নাবিলটা এখনো ছোট। দেখেন নাবিলের জন্য এগুলোর অনেক দাম। একটা আমার থেকে 80 টাকা করে নিয়েছে। এই যে নাবিলের জন্য এগুলো আনলাম। এখানে তো জেন্টস প্যান্ট পরে সবসময়, ওগুলো গরমের দিনে অনেক বেশি গরম, ক্যারি করতে কষ্ট হয়, সেই জন্যে। এই যে এগুলো আমার ছেলের জন্য মোবাইল ফ্যান, আরো 3-4টা মোবাইল ফ্যান মামি ওজনের ভারীর জন্য আনতে পারে না, সেগুলো রেখে আসছি। এগুলো এই যে মোবাইল ফ্যান আনলাম বাংলাদেশ থেকে। তারপরে এটা বাংলাদেশ থেকে আনলাম। এটা আমি যখন করব, মানে আমার আপনার এই যে অনলাইনে যে রেসিপিগুলো করি আমি, ওগুলাকে সার্ভ করার জন্য খুব সুন্দর একটা বেড আনলাম। বেডটা অনেক পছন্দ হয়েছে আমার। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, গিফট এনেছি। এবারে বাংলাদেশ থেকে শপিং করে আনলাম সবার জন্য। বাংলাদেশে শপিং এ এবারে আমাদের ঈদ হবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। এটা একজনের জন্য আনছি, তার জন্য আমি বলি। এটা ওই যে মানে কি আমাদের বলতে পারেন হেল্পিং হ্যান্ড এদেশে, ওনার জন্য আনছি এটা। দেখেন খুব সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এই কালারটা এবারে ট্রেন্ড চলতেছে ঈদের, সেই জন্য এই কালারটাই চয়েস করে নিয়ে আসলাম। খুব সুন্দর লাগছে, কেমন লাগছে জানাবেন। তারপরে এখানে আরো অনেক কিছু আনলাম। এই যে এগুলো আপনাদের সাথে ঈদের শপিং শেয়ার করব, এটা আমার জন্য আনছি। তারপরে এখানে আরো অনেকগুলো আছে, এই যে সব ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে এবার আমাদের ঈদ হবে। একটা বেলুন আনলাম, দেখছেন এই বেলুনটা। এখানে তো মানে মজবুত মোটা, এত ভালোগুলা পাওয়া যায় না। এখানেও আছে কিন্তু এত ভালো কোয়ালিটির গুলা নাই, সেই জন্য এই যে একটা বেলুন নিয়ে আসলাম। আমরা বলি বেলুন, আপনারা কি বলেন জানি না। এটা আমার দরকার, এটা অনেক ভারী, একটু পাতলা হলে আর একটা সামান বাড়িয়ে বেশি করে আনতে পারতাম আমি। এটার ভিতরে কি যেন আনলাম, আচ্ছা যাক। তারপরে এখানে এই যে গুড়ি, এখানে 8 কিলো গুড়ি, যে চাউলের গুড়ি। এদেশে যে চাউলগুলো আমরা গুড়ি করি সেগুলোতে পিঠা অতটা পারফেক্ট ভালো হয় না, সেই জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসলাম বোঝা করে। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি যে ফ্রোজেন করা মানে জিন্দা হাঁসকে যে ফ্রোজেন করে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, সব A to Z আপনাদের সাথে শেয়ার করেছি।
এখন এখানে আনার পর আমি তো প্রায় 5টা হাঁস টোটাল এখানে আনাছি, কারণ একটা হয়েছে চীনা হাঁস আর বাকিগুলো হয়েছে মানে দেশি হাঁস। দেশি হাঁসগুলো এই দেশে পাওয়া যায়, তবে রেট বেশি, অনেক বেশি। একটা হাঁস 5 রিয়াল, তাও মস্কারা, মানে একেবারে হাড্ডি ছাড়া, হাঁস ছাড়া কিছুই পাওয়া যায় না। তো দেখেন আমি যে কি সিস্টেমে কি সুন্দরভাবে আনছি, আপনারা যারা বাইরে থাকেন বা বিদেশে থাকেন তারা এভাবে নিতে পারেন খুব সুন্দরভাবে। মাশাআল্লাহ, আমি মানে এতগুলা মাংস, এতগুলা হাঁস, এগুলা ডিপ ফ্রিজে আনার পর ডিপ ফ্রিজে রাখছি প্রয়োজন করে। ওখান থেকে আপনার মানে একটু একটু করে আজকে কয়েকদিন করে খাইছি, আজকে শেষ লাস্ট। আজকে এগুলা মুগ ডাল দিয়ে পাকাবো, মুগ ডালকে ভাজি করে ভালো করে এরপরে এগুলাতে ঢেলে দিব, মশলা দিয়ে সুন্দর করে পাকাবো। মানে 2-1 পিস দিয়ে খাওয়া হয়ে যায়, অথবা রুটি লুচি সব কিছু খাওয়া হয়ে যায়। এতটা মজা, এতটা সুন্দর। দেখেন এই যে দেখছেন পিসগুলা কি সুন্দর মতো আছে, একদম তাজা হাঁসের মতো, মানে পাকাইলে তাজা হাঁসের মতো লাগে। আর আমি যেভাবে আনছি আপনারা চেষ্টা করবেন ওভাবে নেওয়ার জন্য, তাহলে মানে জিন্দা হাঁসের যে টেস্ট ওটা পাবেন, যেন বাংলাদেশ থেকে জিন্দা হাঁস খাচ্ছি ওটা পাবেন। আর আপনারা যদি এইভাবে না আনেন তাহলে আপনার ওই যে রান্না করে আগের দিনে যে রান্না করে দিত, এই যে হাঁসের পা আগের দিনে যে রান্না করে দিত, এই যে কলিজা সব কিছু আছে, সে ওখানে আপনার তেল মশলা এগুলা যে আমরা ব্যাগে করে ক্যারি করি, ব্যাগের ভিতরে পড়লে ব্যাগের অন্যান্য সামানগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য আপনার এভাবে আনলে একদম মানে খুব সুন্দর, খেতেও মজা লাগে, দারুণ লাগে, যেন আমি জিন্দা হাঁস খাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন আরব গল্পের নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে। আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এভাবে আশা করি করবেন, কারণ ভালো জিনিস ভালো খেতে সবাই পছন্দ করে। আমি সব সময় এটাই করি। আমি আজকে 18 বছর বিদেশে থাকি। আমি সবাইকে নিয়ে তো যাওয়া হয় না, এখানে আমাদের অনেক বিজনেস আছে বা অনেক ইয়ে আছে, কিন্তু যখনই যাই যখনই আসি আপনার এভাবে করে আমি অনেক কিছু আনি আপনাদের সাথে শেয়ার করব। सीधा करो सीधा। बाबा रे কি যে ভারী রে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাই, কেমন আছেন আপনারা সবাই? দেখেন বাংলাদেশ থেকে আসার সময় আমার ছেলে আমাদের জন্য কি আনছে, সব ডাল চাল আলু পরোটা সুটকি, তারপরে কি বলবো সব এই সমস্ত খাবার। দামি কিছু নাই এখানে, দামি সবগুলাই আমার গাড়িতে ছিল। এটা এই গাড়িতে আমার ছেলের গাড়িতে তেমন কিছু নাই, যা আছে আপনাদের সাথে শেয়ার করবো। বাংলাদেশ থেকে আমরা কি নিয়ে এসেছি, এখানে একটা 20 কিলো গাইড, 20 কিলো একটা গাঁটটি বলেন গাইড বলেন যেটাই বলেন। এখন খুলতেছে, দেখেন কেউ একজন খুলতেছে, কে খুলতেছে, যারা আমাদের সাথে সবসময় থাকেন তারা জানেন। আমরা এখন এটাকে ওপেন করব, ওপেন করার পর সামানগুলোকে আলাদা আলাদা করে বক্সে ঢুকাবো সবগুলাকে, কারণ বাংলাদেশ থেকে যদি আমি বক্সে করে আনি তাহলে বেশি সামান আনতে পারবো না, গাড়িটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য একদম মানে কিসে করে এগুলাকে প্যাক করে করে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি আলাদা আলাদা করে সবগুলাকে রোদে শুকাবো, রোদে শুকাবার পর ছাদের উপরে দিয়ে রোদে শুকাবার পর এগুলাকে আমি বয়ামে ঢুকাবো, আপনার বক্সে ঢুকাবো, জারে ঢুকাবো, যেটা যেটাতে হয় সব কিছুতে প্যাক একদম মানে চেক করে ফেলবো এখান। সেই জন্যে ওপেন করতেছি কী কী আনলাম আমাদের বাংলাদেশ থেকে। আপনারা তো যারা দেশে থাকেন সবসময় এগুলো খান, আপনাদের কাছে তেমন একটা কদর নাই, কারণ হাতের নাগালে পান। আর আমরা তো আমি আজকে 18 বছর বিদেশ, অল্প একটু জিনিস দেখলেও আমার কাছে অনেক কিছু মনে হয়। আমি বাংলাদেশে ছিলাম, আমার ছেলেও আমি গেছি প্রায় 1 মাস 14 দিন আসছিলাম। এরপর আমরা আসার সময় আনছি অনেকগুলো সামান, আনছি হাতে করেও নিয়ে আসছি অনেক কিছু। যারা আমাদের সাথে আছেন সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, তারা বুঝবেন কে আনছি কে না আনছি। এই তো দেখেন যারা এখানে আমার পরনের যে জামা কাপড়গুলা, ওগুলা অনেকগুলো জামা কাপড় আমি আনতে পারি না, আমার বাবার কাছে দিয়ে দিছি,
কারণ আপনি হিসাবের বাইরে কিছুই আনতে পারবেন না। এটার ভিতরে দুটা ওষুধ, এই যে ওষুধগুলো একদম মেশা হয়ে গেছে। তারপরে দেখেন একটা হাজি আনছি, খুব সুন্দর একটা হাজি। এটাকে আমরা হাজি বলি, আপনারা কি বলেন জানে না। এটা প্লাস্টিকের, তাই ভাঙে নাই, প্লাস্টিকের না হলে কিন্তু ভেঙে যেত। এটা খুব সুন্দর। তারপরে এই যে দেখেন মধু আনলাম বাংলাদেশ থেকে, আমি 101 পোয়া 250 গ্রাম মধু আনছি বাংলাদেশ থেকে। কারণ আমি একটু একটু করে সবকিছু যদি না আনি আমার ওয়েটটা অনেক বেশি বড় হয়ে যাবে, আমাকে কাস্টম দিতে হবে, 1 কেজিতে 2000 টাকা করে কাস্টম দিতে হবে। সেই জন্য সবকিছু থেকে অল্প অল্প করে আনছি। দেখেন তেজপাতা, আপনি হয়তো হাসবেন তেজপাতা কেন আনছেন, কিন্তু তেজপাতা এই দেশে আপনার এই যে যেগুলা আছে ওগুলাতে কোনো গ্রাম নাই, ওগুলাতে কোনো গ্রাম থাকে না। আমাদের বাংলাদেশের তেজপাতাগুলোতে অনেক গ্রাম, তাই আমি বাজারে করার সময় তেজপাতাগুলা অনেক গ্রাম দেখে নিয়ে আসছি। তারপরে যে কি আনলাম, এখানে অনেক জিনিস আনছি, টুকিটাকে অল্প অল্প করে আনছি, এত বেশি আনি নাই। এই যে দেখেন এখানে আমি ছাদের উপরে গোটা, এই যে ছাদের উপরে করবো সেই জন্যে এই গোটাগুলো আনলাম। ইঁদুরের জন্য পারি না, তারপরেও আনছি, আমার ছেলে এগুলো আনছে। দেখা যাক, যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবেন সবসময়, তাহলে দেখবেন। এটা হয়েছে শিমের বিচি, তারপরে এগুলো হয়েছে পাটের শাকের বিচি। আমি এগুলা ফেলবো, যখন ফেলবো আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন, দেখবেন A to Z। তারপরে এখানে কি আনলাম, এদেশে দুধের অভাব নাই। এরপরে বাংলাদেশ থেকে দেখেন আমার কাছে সুন্দর লেগেছে, তাই আমি কিছু দুধের প্যাকেট নিয়ে এসেছি আমাদের নাবিলের জন্য। নাবিল তো বাংলাদেশের দুধ দেখে নাই, সেই জন্য নাবিল যে কফি খায়, কফির সাথে খাবে, একটু মানে ভেরিয়েশন আনার জন্য আনছি, না আনলেও চলতো, কারণ আমরা তো এই দেশে নিউজিল্যান্ডের দুধ খাই। এটা এই যে দুটা গামছা আনলাম, একটা ইভানের জন্য, একটা আমার ছেলের জন্য। ইভান তো আমার ছেলে না, তাই না? ইভান তো আমাদের ছেলে না, ইভানকে আমরা আরেক বাড়ি থেকে আনছি। এটাতে কি আছে দেখি, ও এটাতে আমাকে একজনে বাংলাদেশে গেছি খাওয়ার জন্য দিছে, তাই আমি নাবিলের জন্য নিয়ে আনছি। এটা একদম মানে আমাদের সবচেয়ে ফেভারিট। স্মেলটা দেখো, একদম সেই, কি সুন্দর। দেখেন এটাকে আমরা আমসি বলি। এই যে এখানে অনেকগুলা আচার নিয়ে আসছি, দেখেন এগুলো আমাকে একজনে খাইতে দিছে। বাংলাদেশে যখন গেছি তখন আমাকে একজনে খাইতে দিছে তেঁতুলের বিড়ি আচার। আমি নিয়ে আসছি আমার বাচ্চার জন্য, নাবিলের জন্য, কারণ আমি যাওয়ার সময় নাবিলকে নেই, সেই জন্য নাবিল এগুলা রেখে রেখে খাবে। এগুলা আমাদের কাছে অনেক দামি জিনিস, আপনাদের কাছে হয়তো কিছুই মনে হবে না। যদি বিদেশে আমার মতো থাকেন যারা, তারা বুঝবেন। এই টোস্ট, এটা কেন আনলাম বলেন তো? এটা এদেশে বিস্কিটের কোনো অভাব নেই, কারণ এটা তো বিদেশ, সবাই জানেন, সব দেশে আছে। কিন্তু এটাতে মিষ্টি নেই, এটাতে হালকা একটু মিষ্টি। আমার তো ডায়াবেটিসের পেশেন্ট, আমি বাংলাদেশে যখন গেছি তখন এই বেলাটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই বেলাটাই বেশি খেয়েছি, সেজন্য আমি মানে 1 কেজি অনেক কষ্ট করে নিয়ে আসছি। আমি 1-2টা করে খাবো, যা কদিন খেতে পারি। এরপরে এই বেলাটাকে মিস করবো, কারণ ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা এটা একদম অনায়াসে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন এই পিঠাগুলা, এই পিঠা এখানে 2 প্যাকেট পিঠা। এগুলো হচ্ছে 1 রকমের পিঠা, এগুলো হচ্ছে 1 রকমের পিঠা। পিঠাগুলো একদম কুচি কুচি হয়ে গেছে। এগুলা আমাকে আমার যা দিয়েছে, আর এগুলা আমি নিজেই বানিয়ে আনছি। এই পিঠা 2 প্যাকেট আমরা খাবো, কয়েকজনকে দিব, আমার ভাই আছে এই দেশে, ভাইদেরকে দিব। সবগুলা পিঠা দেখেন কুচি কুচি হয়ে গেছে, সমস্যা না, বইমে ঢুকে রাখলে এগুলা খেতে পারবো। এই পিঠাগুলা গোটা আনা যায় না, এগুলা ভেঙে যায়, আমরা সবাই জানি। তারপরে এখানে আরো মস্ত বড় একটা জিনিস আনলাম বাংলাদেশ থেকে। এটা অনেক দারুণ জিনিস, এদিকে
অরিজিনাল, একদম অরিজিনাল, এখানে নকলের কোনো সুযোগ নাই। আমি নিজে মাছের যে আড়ত থেকে আমি নিজে সমনি আড়ত থেকে আনছি আপনার ওখানে। আমরা তো নোয়াখালীতে থাকি, নোয়াখালী সমনি যে আড়ত, সে আড়ত থেকে আনছি। এই যে বড় বড় ইলিশ মাছের পিস, একটা পিস ভীষণ বড়। এটার ভিতরে ডিম আছে, দেখেন ইলিশ মাছের অরিজিনাল ডিম, অরিজিনাল মাছটা। এখানে 1 কেজি আনছি। এটা আমার হাজব্যান্ড পছন্দ করে, ওর জন্য আনছি, কিন্তু আমরা তো আমার একটা খাই না, লবণ বেশি তো সেই জন্য খাই না। ওর জন্য আনছি, ও খাবে। নারকেল দিয়ে ওকে মরিচ করে দিলেও খায়। দেখেন এই যে শুকনা মরিচ, এদেশে শুকনা মরিচ গুলা অনেক দাম। অল্প একটু শুকনা মরিচ এদেশে প্রায় 500 পয়সা 600 পয়সা নিয়ে যায়, তাও অত বেশি ভালো পড়ে না। সেই জন্য আমি একটু শুকনা মরিচ আনছি। এগুলাকে আমি তেল দিয়ে খাবো, তেলে ভাজি করে খাবো, রসুন মরিচ করে খাবো, সেই জন্যে আনলাম। এই যে নাবিলের জন্য বাংলাদেশের কলম নিয়ে আনলাম। দেখেন ম্যাটারোর কলমগুলো অনেক ভালো। এটা হয়েছে আমার পান খাওয়ার জিনিস। দেখেন অনেকগুলা সামান নষ্ট হয়ে গেছে। যে পান খাই, সে পান খাওয়ার জিনিস, এগুলো খাওয়া ভালো না, এরপরেও আমি খাই। আমি ডেলি 7-8 কিলো পান খাই, আমার এসে পান পাগলা। তারপরে এখানে এটার ভিতরে কি রে, এটার ভিতরে চাইলের গুঁড়ি। আমার মা এবারে প্রায় 40 কেজি চাউলের গুঁড়ি করছে, করে আমার ভাইয়ের বউকে দিয়েছে, আমার বোনকে দিয়েছে, আমার মার জন্য রাখছে, আমাকে দিয়েছে। এখানে প্রায় 7 কেজি চালের গুঁড়ি। এখানে আমি পিঠা বানাবো। আমরা হাতে করে খোলা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, খোলা দিয়ে পিঠা বানাবো, বানাই সবাই মিলে খাবো। এদেশে গুঁড়ি হয় কিন্তু পিঠা হয় না। এই যে দেখেন নাবিলের জন্য স্পেশাল খাবার আনছি, কারণ নাবিল আমাদের সাথে বাংলাদেশে যায়। এই খাবারগুলো কুচি হয়ে গেছে, দেখছো? একটা জিনিস কুচি ছাড়া নাই, এমন করছে, কুচি হয়ে গেছে। এগুলা নাবিলের জন্য স্পেশাল খাবার। নাবিল তো বাংলাদেশের কোনো খাবার দেখে নাই, সেই জন্য নাবিলের জন্য আনলাম, একদম বাচ্চাদের খাবার। দেখেন এই যে নাবিলও বাচ্চা ছেলে, নাবিলের জন্য এগুলো স্পেশালি আনলাম। তারপরে এখানে 1 কেজি মাসকালা ডাল আনলাম। মাসকালা ডালগুলো পড়ে দেখছেন পেটে গিয়েছে, পেটেও পড়ে গেছে। মাসকালা ডাল আনলাম 1 কেজি। এখানে আনছি এই যে অনেকগুলা খাবার। এগুলো হচ্ছে কিডস লিচি, বাচ্চাদের। এগুলো নাবিল খাবে। নাবিলের ফ্রেন্ড আছে যে টিউশনে যায়, স্কুলে যায়, ফ্রেন্ডদেরকে দিবে। এগুলো তেঁতুলের ফ্লেভার। তারপরে অনেকগুলো আনছি, এগুলো লিচি ফ্লেভার না, এগুলো তেঁতুলের মনে হয়। এগুলো তেঁতুলের। তারপরে এটাও তেঁতুলের, কারণ মিষ্টিটা কম খায় নাবিল, বেশি ঝাল বা টক খায়, সেই জন্য আনলাম। এগুলো তেঁতুলের। তারপরে এগুলো লিচির। অনেকগুলো চকলেট আনলাম নাবিলের জন্য, ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে। এই যে ভীষণ মজা, ভীষণ খুশি হবে নাবিল। তারপরে এখানে কি রে, এসি কই, এখানে হয়েছে মিস্টার শুটকিওয়ালা। আমার হাজব্যান্ড শুটকিগুলা পছন্দ করে, ওর জন্য আনছি। ও এগুলা পছন্দ করে। এই যে কাসকি মাছের ছোট শুটকিগুলা, এগুলো আমি আড়ত থেকে, সমনি আড়ত থেকে আনছি। এগুলো পছন্দ করে, মরিচ করে দিলে একদম ফাইসি ফাইসি বলে খায়, ওর জন্য এগুলা। তারপরে এগুলা আমাদের জন্য, আমরা এগুলা খাই। এগুলো এই দেশে পাওয়া যায় কিন্তু দাম বেশি, 100 গ্রাম প্রায় 600 পয়সা নিয়ে যায়। আর বাংলাদেশ থেকে আমি আনছি 1 কেজি আনছি আপনার মনে হয় 500 টাকা দিয়ে। এগুলো শুকাবো, শুকাইয়ে বয়মে ঢুকাইয়ে তারপরে রাখবো। এই তো দেখেন অনেকগুলা সামান, যা যা পেরেছি এনেছি। আমাদের সাথে থাকবেন, যারা ভিডিওটা পুরো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, তারপরে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।